হাতে মাত্র আর কয়েকটা ঘন্টা। আজ ৩রা ডিসেম্বর শনিবার পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোথায় হবে সেই সভা? শুভেন্দু অধিকারীর বাড়ির শান্তিকুঞ্জ থেকে ঢিলছড়া দূরত্বে প্রভাত কুমার কলেজের মাঠে। এবার অভিষেকের সেই সভা নিয়ে মুখ খুললেন বিজেপি নেতা দিলীপ ঘোষও। তিনি বললেন, জানি না কেন যাচ্ছে, ওদের আর কোনো ইস্যু নেই, কাউকে আটকাতে পারছে না, তাই আমাদের নেতার বাড়ির সামনে সভা করে উৎপাত করা ছাড়া আর কিচ্ছু করার নেই। এত মারপিট নিজের দলে, অন্যের বাড়ির সামনে গিয়ে লাভ কি? আগে ঘর সামলান। আমি জানি না, ওদের কাছে আর কোনো ইস্যু নেই, এখন আটকাতেও পাচ্ছেন না কাউকে, তাই নেতার বাড়ির সামনে গিয়ে সভা করে আর উৎপাত করা ছাড়া কোনো কিছু করার নেই। নিজেদের পার্টির মধ্যে এত ঝগড়া ঝঞ্ঝট, এত মারপিট, এত খুনোখুনি হচ্ছে, অন্যের বিরুদ্ধে কি করোনা লেগে নিজের ঘর সামলা। কুলপিতে আপনারা কি পারমিশন পেয়েছেন যে সভা? জানা নেই আমার। তৃণমূলকে চোর বললে ঝাঁটা পেটার নিদানের কথা বলেছেন বিধায়ক বিশ্বজিৎ দাস। আর এটা ঠিকই, চোরকে চোর বললে খারাপ লাগে, কানাকে কানা বললে, কালাকে কালা বললে খারাপ লাগে, তো শুনতে তো খারাপ লাগে, কিন্তু উপায় কী আছে? চোর তো আমরা বলছি না, এটা দেশ বলছে, কোর্ট বলছে, সিবিআই বলছে, প্রমাণ করে দিয়েছে, নাহলে তোমাদের লোকেরা জেলে কেন? তো লোক বলে দিলে খারাপ লাগবে, চুরি করো কেন? রবীন্দ্রনাথ ঘোষ আবার ফর্মে ফিরে এসেছেন, বলেছেন বিজেপিকে সামাজিক বয়কট করুন, ধোপানাপিত করে একবারে তুলুন। দুবার হেরে তারপরে বুদ্ধির উদয় হয়। লোকসভায় হেরেছেন, বিধানসভায় হেরেছেন, তো হারা পার্টি এখন ওই করে নাটকে লোকের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন। মানুষ জবাব দেবে এইসবের। কলকাতা কমের সভাতে রাজ্যের ঘোষই প্রশংসা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাহলে কি ধানখার জমানোর অবসান ঘটে গেল পশ্চিমবঙ্গে? প্রশংসা উনি করেননি, উনি চাইছেন যে পশ্চিমবঙ্গ দেশকে নেতৃত্ব দিক, চাই।